Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের মাইনর অথবা ডিএসসি তে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আগামীকাল কিন্তু পরীক্ষা, মাত্র আজকে রাতটা সময় রয়েছে। এই সময়ের মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো খুব ভালো মতো প্রিপেয়ার করতে হবে সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো বলে দেবো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো বলে দেবো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন কিন্তু প্রোভাইড করছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের প্রথমে বলে দেই, 15 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া হয়েছে, 15 মার্কসের প্রায় প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ তোমাদের কিন্তু সিলেবাসটা প্রচন্ড বড়, ঠিক আছে? এই বড় সিলেবাসের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তার মধ্যে থেকেও যে কোয়েশ্চেন্সগুলো খুব ভালো মতো পড়ে যাবে, তার মধ্যে থেকে 1 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যেতে হবে। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির তুলনামূলক আলোচনা খুব ভালো মতো পড়ে যেতে হবে। 3 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যেতে হবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য এবং তাৎপর্য আলোচনা করো, খুব ভালো মতো এই কোয়েশ্চেনটা পড়ে যেতে হবে। নেক্সট যেটা রয়েছে 4 নম্বর কোয়েশ্চেনটাও তোমাদের খুব ভালো মতো পড়ে যেতে হবে, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাদের যেই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যেতে হবে, 8 নম্বর কোয়েশ্চেনটা, 73তম সংবিধান সংশোধন আইনের বিশেষ পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপর আলোচনা করো, ভালো মতো পড়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ও পদমর্যাদার বিশ্লেষণ ভালো মতো পড়ে যাবে হালকার উপর দিয়ে, ঠিক আছে? 5 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, এইবার আসি হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেনটা, ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ভূমিকা মূল্যায়ন করো, খুব ভালো মতো পড়তে হবে। 12 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। 13 নম্বর কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, ভারতের লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসার মতো, এমন না যে প্রত্যেকটা মানে এই যেগুলো দিচ্ছি না সেগুলো পড়ে যাবে না, কিন্তু যেগুলো দিচ্ছি খুব ভালো মতো কিন্তু এই কোয়েশ্চেনগুলো পড়ে যাও, আসার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, 15 নম্বর কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেন কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে? এই ছিল তোমাদের 15 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো বলে দিলাম। 6 মার্কসের এবার বলবে স্যার সবই তো দিয়ে দিলেন, তাহলে আমরা কি মানে লাস্ট মিনিট সাজেশনের লাভটা কি? দেখো, প্রথম কথা হচ্ছে লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া হয় তোমাদের, এক তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বলে দেওয়া হয়, সেকেন্ডলি যারা এর আগের সাজেশনে ভিডিওটা দেখেনি তাদের জন্য কিন্তু বিশেষ করে এই মানে লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া হয়, ঠিক আছে? যাতে পিছিয়ে পড়া যে স্টুডেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমাদের সাজেশনের অ্যাক্সেস তাদের থাকে। আচ্ছা, 6 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে তার মধ্যে থেকে ফার্স্ট কোয়েশ্চেন খুব ভালো মতো পড়বে। দেখো, 3 মার্কসে 15 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো পড়লে তোমাদের 6 মার্কসের প্রায় অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, 73তম সংবিধান সংশোধনের মুখ্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো পড়তে হবে। 8 নম্বর কোয়েশ্চেনটা, 6 নম্বর কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা। 3 নম্বর কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানে বর্ণিত 370 নং ধারার ওপর একটি বিতর্ক প্রস্তুত করো, হালকার উপর দিয়ে এই কোয়েশ্চেনটাও পড়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, ভারতবর্ষে হাইকোর্টের মানে ক্রিয়াগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো, এই কোয়েশ্চেনটাও সরি এখতিয়ারগুলি কি কি যেটা রয়েছে এখতিয়ারগুলি আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো, এই কোয়েশ্চেনটাও খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সরি এখতিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, 12 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 16 নাম্বার কোয়েশ্চেনটা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি, ভীষণ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা পড়ে যেতেই হবে তোমাদের। আচ্ছা, 13 নাম্বার কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, নেক্সট 3 মার্কসের যে ইম্পর্টেন্ট, আচ্ছা 18 নম্বর কোয়েশ্চেনটা, ভারতের হাইকোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো, এটা কিন্তু 15 মার্কসে দিয়েছি, একই টাইপের কোয়েশ্চেন, 15 মার্কসে পড়লে 6 মার্কসে পড়ার প্রয়োজন পড়বে না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, 3 মার্কসে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, 19টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে। দেখো, 3 মার্কসে তেমনভাবে সাজেশন দেওয়া পসিবল হয়ে ওঠে না, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই পড়ে যেতে হবে। 15 মার্কসের 6 মার্কসের তোমরা যদি খুব ভালো মতো পড়ে যাও, 3 মার্কসের গুলো কিন্তু এমনি কভার আপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের লাস্ট মিনিটে একবার করে হলেও দেখে যেতে হবে, যাতে পরীক্ষার সময় কোনো কোয়েশ্চেন যাতে ছুটে না যায়, কোনো কোয়েশ্চেন যাতে তোমরা ছেড়ে না আসো, সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা,
পরবর্তী সেমিস্টারের জন্য তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 7076398606। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।